লোকলজ্জার ভয় ছেড়ে এবার আমি ব্লগিংটা শুরুই করে দিব। গত ১ বছর যাবৎ আমি অনলাইনে আছি, কিন্তু আমার ব্লগিংটা এখনো আমি ঠিক করে করতে পারতেছি না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকের ভিডিওটা শুরু হয়েছে সকাল ৫টায়। এই ভিডিওটা ছিল গতকালকের। তো আমরা গত রাতে খাওয়া দাওয়া করি নাই, এই কারণে ভোরে উঠে রান্না বসিয়ে দিলাম। ভেবেছিলাম যে ভাত আর ডিম ভাজি, কিন্তু দেখলাম যে ভাত আছে, এই কারণে শুধু ডিম ভাজা করে তারপর খেয়ে ফেলবো। কারণ উদ্দেশ্য ছিল যে আমরা সকাল সকাল একটু রুম থেকে বের হব, একটু ঘোরাঘুরি করব। কারণ অনেক দিন যাবৎ বাসা থেকে বের হওয়া যায় না, এই কারণে খুবই বোরিং লাগতেছিল। তাই ভাবতেছিলাম যে একটু বাসা থেকে বের হব, একটু ঘোরাঘুরি করব। কিন্তু আমার ওইরকম ভাবে বড় ভিডিও করা হয় না, কিন্তু ভাবতেছিলাম এখন থেকে রোজ রোজ আমি বড় ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এই কারণে খুব সকালবেলা উঠি আমি আগে খাওয়া দাওয়ার কাজটা সেরে নিব। আর আজকে বললাম যে লোক লজ্জার ভয়ে আসলে আমি ওইরকম ভাবে ভিডিও করতে পারি না। কারণ দেখা যায় আমার প্রতিবেশী, দেখা যায় এক একজন এক এক কথা বলে। আজকে ১ বছর হয়ে গেছে আমি অনলাইনে আসছি, কিন্তু এরকম ভাবে ভিডিও করতে পারতেছি না। কিন্তু এখন থেকে চিন্তা করতেছি ওইগুলো আর চিন্তা না করে, না ভেবে তারপর নিজের মতো করে একদম চলবো, যা হয় হবে। আমাদের জন্য একটা ডিম ভাজি করা শেষ, এখন আব্দুল্লাহর জন্য একটা ডিম ভাজি করব। কারণ আব্দুল্লাহ ওরকম ভাবে মরিচ খেতে পারে না, এই কারণে। মরিচ খেতে পারে, তবে একদমই মরিচ খেতে পারে না। একটু লবণ দিয়ে শুধু ওর জন্য ডিম ভাজিটা করব। আর আমি ওইরকম ভাবে রান্না করতে পারি না, আপনারা দেখে কেউ বাজে মন্তব্য করবেন। আর কিছু কিছু ইচ্ছা পূরণ করতে হলে হয়তোবা অনেক কিছু শুনতে হয়। আর বিশেষ করে অনলাইনে যদি কাজ করতে হয়, তাহলে তো এটা মানুষের কথা শুনতেই হবে, এটা মাস্ট বি। যাই হোক, তো আমার ডিম ভাজি এটা করা শেষ। তো এখন আমরা খাওয়া দাওয়ার পালাটা সেরে নিব। আর আজকে আমি একদমই পান্তা ভাত খাবো, একদম মরিচ দিয়ে। দেখেন, অনেক দিন পর শুধু ডিম ভাজি আর মরিচ দিয়ে পান্তা ভাত খাবো, এটা অন্যরকম একটা ভালো লাগা। আর আমার ভাগ্যটা খুবই খারাপ, বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছিল, এই কারণে বাহিরে সকালে বের হতে পারি নাই। তারপর 10টার দিকে বের হলাম, দেখেন একদম রোদ উঠে গেছে। আর এই রাস্তাটায় আসলে আমার নানুর কথা খুবই মনে হয়, কারণ আমরা ওই দিন নানু বাড়িতে গিয়েছিলাম। দেখেন এদিকে অনেক গাছপালা, এগুলা গজারি বন। আর গাজীপুর মানেই গজারি বন, এটা সবারই জানা। দেখেন আমি একদম নানু বাড়িতে এসে পড়ছি। তো তারপর দেখলাম যে আমাদের গাছে আম হয়েছে। এদিকে আব্দুল্লার বাবাকে আমি গাছে উঠিয়ে দিলাম। এই যে দেখেন আমাদের গাছের আম, কিন্তু এগুলা একদমই মিষ্টি আম, বলার বাহিরে এত মিষ্টি। কাঁচা থাকতো একদমই মিষ্টি। তারপরে আমি একটু ওইদিকে গেলাম, ওইদিকে দেখেন একদম কত সুন্দর গাছ। ঘাসগুলো দেখে মনে হচ্ছে যে আমি যদি একটু খালি পায়ে হাঁটতে পারি তাহলে মনে হয় অনেক ভালো লাগবে। তো যেই চিন্তা সেই কাজ, একটু খালি পায়ে হাঁটতেছিলাম, খুবই ভালো লাগতেছে। বেশি ভাল লাগতো যদি একদম সকাল সকাল হতো। তারপরে আমরা একদম বের হয়ে গেছি নানু বাড়ি থেকে। দেখেন বাসায় চলে যাচ্ছে। তো কিছু শাকসবজি নিয়ে আসছি নানু বাড়ি থেকে, ওইগুলা পরবর্তী ভিডিওতে দেখাবো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।